বরগুনায় টানা বৃষ্টিতে বীজতলা পচে যাওয়ায় বিপর্যয়ের মুখে আমন ধান উৎপাদন। মাস জুড়ে ভারী বৃষ্টি হওয়ায় 1/4 ভাগের 1 ভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। 2-3 বার বীজতলা নষ্ট হওয়ায় এমনিতেই ক্ষতিগ্রস্ত কৃষক। এখন নতুন করে চারা উৎপাদনের সময় না থাকায় বড় ধরনের লোকসানের শঙ্কায় তারা। এমন পরিস্থিতিতে ঘাটতি দেখা দিতে পারে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে। আমন ধানের মৌসুমকে সামনে রেখে এবছর বরগুনার কৃষক 8,500 হেক্টরের বেশি জমিতে বীজতলা তৈরি করেছিলেন, কিন্তু টানা ভারী বৃষ্টিতে কৃষকের সোনার ফসল ফলানোর স্বপ্ন ফিকে হয়ে গেছে। জেলা জুড়ে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাস জুড়ে ভারী বৃষ্টি হয়েছে। কৃষকরা বলছেন 2 থেকে 3 বার বীজতলা তৈরি করেও তা রক্ষা করা যায়নি। অন্তত 2,000 হেক্টর জমির বীজতলা পুরোপুরি নষ্ট হয়েছে, আর প্রায় 1,500 হেক্টর জমিতে হয়েছে আংশিক ক্ষতিগ্রস্ত। বীজতলা সব শেষ হয়ে গেছে, একবার ফালাইছি গেছে, আবার ফালাইছি গেছে, এখন আর কোনো ফালানো কায়দা নাই। এখন একটানা এরকম বৃষ্টি থাকলে আবারও হয়তো পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন যে ফালাইছি এই বীজটা রোয়া যায় না। সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার। ধান তো 3 লাগানো লাগাতে পারেন, আমরা পরবর্তী লাগাইলে একটু কম হইবে ফলন। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জনপ্রতিনিধির। অতিবৃষ্টির কারণে কৃষকরা 1 বার 2 বার 3 বার করে বীজতলা তৈরি করেও সে বীজতলা রাখতে পারেনি, নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তো এই মুহূর্তে কৃষকরা খুব বিপাকে আছে, খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তো কৃষকদেরকে এখন বীজতলা করার জন্য সহায়তা করা দরকার সরকারের পক্ষ থেকে। কৃষকদের ঘুরে দাঁড়াতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ারও আশ্বাস কর্মকর্তাদের। যেহেতু আমাদের সেপ্টেম্বর পর্যন্ত আমনের চারা লাগানো যায়, সেই হিসেবে আমরা মনে করতেছি যে কৃষকেরা অতি সত্বর তারা এই যে চারাটা নষ্ট হয়েছে এই চারাটা তারা লাগাতে পারবে। সাধারণত তারা পার্শ্ববর্তী জেলা বা তাদের যে রিজার্ভ চারা থাকে সেখান থেকে তারা নিতে পারে। বরগুনায় চলতি মৌসুমে 99,000 হেক্টরের বেশি জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বীজতলা নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে শঙ্কা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ডিবিসি নিউজ ডেস্ক।